বাংলাদেশের জার্সি গায়ে সাকিব আল হাসানকে মাঠে দেখা যায়নি দীর্ঘ ১.৫ বছর। রাজনৈতিক পরিস্থিতির কারণে এতদিন দেশের বাইরে থাকা সাকিবকে জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সাবেক এই অধিনায়ককে আসন্ন পাকিস্তান সিরিজগুলোতে খেলার জন্য বিবেচনায় রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বিসিবির লক্ষ্য আসছে মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ দিয়েই সাকিবের প্রত্যাবর্তন ঘটানো। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বর্তমান বোর্ডেও শুরু থেকেই সাকিবকে ফেরানোর একটি নীরব আগ্রহ ছিল। বিষয়টি নিয়ে পরিচালকদের মধ্যে একাধিকবার অনানুষ্ঠানিক আলোচনা হলেও আনুষ্ঠানিকভাবে বোর্ড সভায় প্রথমবার তা উঠে আসে গেল ২৪ জানুয়ারি। ক্ষমতার নয়, সমতার চেয়ার। সভার পর বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সাংবাদিকদের বলেন, সাকিবকে পুনরায় জাতীয় দলে বিবেচনায় নেবার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ফর্ম ও ফিটনেস সন্তোষজনক হলে নির্বাচকরা তাকে দলে অন্তর্ভুক্ত করতে পারবেন। এক সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, এ বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। আসিফ আরও বলেন, আমরা চাই সাকিব দেশের হয়ে আবার খেলুক এবং সেটা এই পাকিস্তান সিরিজ থেকেই। তার আসার সুযোগটা আগে তৈরি হোক, এরপর সে খেলা চালিয়ে যাবে কিনা সেটা তার সিদ্ধান্ত। এদিকে বিসিবিও মনে করে জাতীয় দলের হয়ে সাকিবের খেলায় কোনো বাধা থাকা উচিত নয়। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটে সাকিবের অবদানকে সম্মান জানিয়ে তার দেশের মাটিতে খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার ইচ্ছা পূরণ করা উচিত। সাকিব আল হাসান আগেও দেশে ফিরে আবার জাতীয় দলে খেলতে আগ্রহ প্রকাশ করেছিলেন, তবে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। ২০২৪ সালের ৫ অগস্টের গণ অভ্যুত্থানের পর আর দেশে ফিরতে পারেননি সাকিব। ওই বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। সাকিব চেয়েছিলেন ২০২৪ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে। তবে সে সময় তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ায় দেশে ফিরলে গ্রেফতার হওয়ার আশঙ্কা তৈরি হয়। নানা কারণে চাইলেও সাকিবের সেই ইচ্ছা পূরণ করতে পারেনি ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড।